আরে লতা, কি অবস্থা? তোমার কি খবর? তোমার যে পাত্তাই নিয়ে আজ কয়টা দিন, কি হলো? আমার উপর কোনো রাগ টাগ করছো নাকি তুমি? না স্যার, রাগ করব কেন আপনার উপর? আপনি একজন ভালো মানুষ, মহামানব। আপনার উপর কি রাগ করতে পারি স্যার? আপনার সাথে তো আমার যায় না, কারণ আমি আপনার চেয়ে অতি নগণ্য, অতি ছোট, অনেক ছোট, তাই না? মানে গরিব, অর্থহীন, তারপর হচ্ছে চেহারা খুব একটা ভালো না। এটাই তো, তাই না স্যার? আরে লতা, তুমি এভাবে বলছো কেন? আমি কি তোমাকে এভাবে বলছি? হ্যাঁ? বলবো না, কারণ আমাকে রেখে ইদানিং দেখছি, হ্যাঁ, নতুন নতুন সঙ্গীদের নিয়ে ভালোই তো আড্ডা মারছেন। এদিক সেদিক যাচ্ছেন, ওই শিউলিকে নিয়ে যাচ্ছেন, ওই কখনো শাপলাকে নিয়ে যাচ্ছেন। আর আমি তো পূরণ হয়ে গেছি না, তাই না স্যার? হ্যাঁ, পূরণ হয়ে গেছি, তাই না? আচ্ছা লতা, তুমি এভাবে বলছো কেন বলো তো? আমি কি এমন অপরাধ করছি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কি এমন প্রমাণ আছে যে তুমি আমাকে দেখাও তো পারলে? হ্যাঁ? আমি কি অপরাধ করছি এই ধরনের হঠাৎ আমার সঙ্গে আচরণ করছো তুমি? আমি ঠিক বুঝতে পারলাম না। কি হয়েছে তোমার? কোনো সমস্যা থাকলে বলো। আমরা দুজন মিলেই তো সেটাকে সলভ করব, তাই না? ও, এটা জানেন না স্যার যে কি হয়েছে? হ্যাঁ, আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে রেখে আপনি ভালোই তো বাইরে আড্ডা মারছেন, ইটিস পিটিস, এর সঙ্গে ওর সঙ্গে, এবেলা কাল ওবেলা, ওর সাথে অমুক জায়গায়, অমুক হোস্টেলে, অমুক রুমে ভালোই তো কাটাচ্ছেন সময়। আর আমার কি অবস্থা হচ্ছে এদিকে একবার কি আমাকে খেয়াল করছেন? একটু কি ভাবছেন আমার বিষয়টা নিয়ে? কি করেন নাই আপনি? আমার অবস্থাটা এখন খুবই খারাপ। এটা কি একবারও আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে আমার? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, এখন কি হয়েছে না হয়েছে একটা বারও তো একবার খোঁজ নিলেন না। আজ কয়টা দিন হলো, একবারও কি খোঁজ নিছেন? হ্যাঁ, আমার এই পেটের এটা আমি কি করব? পেটে যে নতুন বাবুটা আসলো, এটা আমি কি করব এখন, বলো? আচ্ছা লতা, এটা কি সত্যি খবর নাকি? হ্যাঁ? এটা কি সত্যি খবর? না, সত্যি না, এটা মিথ্যা খবর, তাই না? কি মনে হয় কি তোমার? হ্যাঁ, কি ভাবছো তুমি আমাকে নিয়ে? কি আমার কি 5টা হাজবেন্ড আছে? তুমি তো জানোই যে আমার হাজবেন্ড বিগত 5টা বছর অস্ট্রেলিয়া থাকে, সে বাসা নেই, তাহলে আমার বাবু আসলে কোত্থেকে? আমি তো তোমাকে ছাড়া আরো কোথাও যাই নাই, তোমার সাথে যতটুকু পারি মেলামেশা করি। তে এর জন্য কি তুমি অন্য কাউকে দায়ী করছো, নাকি আমার সাথে তুমিই করছো, বলো? আমি তো আর কারোর সাথে রিলেশন রাখিনি, তাহলে তো তোমারই এটা কাজ, তোমার দ্বারা এটা হয়েছে। এখন আর এই যে 2-3টা মাস খোঁজ দাও না, আমার এই যে পরীক্ষা করে এটা ধরা পড়লো, এখন আমার কি উপায় হবে? একটা বুদ্ধি তো বের করতে হবে, নাকি এটার পরিচয় তুমি দিতে পারবা যে তুমি এটার বাপ? আর আমার কি হবে? আমি একজনের জীবন সংসারে আছি, সেখানে আমারও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, ভালোই তো হুক্কা মেরে মেরে চলতে পারো। আর এখন এটা সামলাও, নাও কি করবা করো। আমি এসব কিচ্ছু জানি না, বুঝতে পারছো? আরে আল্লাহ! এখন মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি? কি করব? আচ্ছা লতা, শোনো, আমি না হয় আগামীকাল যেয়ে হাসপাতালে গিয়ে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে না হয় কোনো একটা ব্যবস্থা করব। আচ্ছা বলো তো, যদি এটা লিবারেশন করার সিদ্ধান্ত নিই তাহলে কেমন হবে বলো তো? আরে বাবা, আমি এত কিছু বুঝি না, এত জানি না। যেটা করবা তাড়াতাড়ি করো, কারণ বাবুটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে তখন আর এটা নষ্ট করা যাবে না, সমস্যা হবে। এর পিতৃ পরিচয় তোমাকে নিতে হবে। আর এটা কি আদৌ সম্ভব, বলো? যা করবা তাড়াতাড়ি করো তো, ঘোড়ার ডিম। আমার কিচ্ছু ভালো লাগে না সব। তুমি কি করো আর কি না করো আমি কিছু বুঝি না, ফাজলামো পাইছো, তাই না? একটা দিন তো সময় দাও। আমি আগামীকাল ডাক্তারের কাছে যেয়ে পরামর্শ দ্রুতভাবে করব। করে তারপরে যেটাই হোক তোমাকে নিয়ে একটা ব্যবস্থা করে ফেলবো। অবশ্যই হবে, একটা এর রাস্তা বের হবে, হ্যাঁ? তারপরে যা হয় হবে। তাছাড়া তো আর কোনো আমি রাস্তা দেখছি না, বুঝতে পারছো? জানি না সোনা, জানো পাখি, খুব দ্রুত আমার ব্যবস্থা করো, তা না হলে আমি কিন্তু কে, আর আমি এই সমাজে মান সম্মান কিচ্ছু থাকবে না, মুখ দেখাইতে পারবো না, আমি এটার পরিচয় কিভাবে দেব? যেটাই করবা না করবা,
অতি দ্রুত করে ফেলো, বুঝছো? তাছাড়া কিন্তু কার আমার বাঁচন নাই এবার। আমার হাজবেন্ড, ওর কাছে যদি অন্য মানুষ আমার এই অবস্থান দেখে যদি কোনো কিছু অবজেকশন করে বলে দেয়, তাহলে আমার কি হবে একবার ভেবে দেখছো? হ্যাঁ, ভেবে দেখছো একবার? আরে পাগলি, এটা তো আমিও জানি, কিন্তু আমি তো আর বলছি না যে এটা অবহেলা করে ফেলে রাখবো, বা এটা তোমারটা তুমি বুঝে বুঝে নাও, আমি তো আর এটা বলছি না। আমি তো বললাম রে বাবা, আগামীকাল আমি পরামর্শ করে এটার একটা ফয়সালা করেই ছাড়বো। আচ্ছা বলো তো জান, এইটা লিবারেশন করে যদি এটা ক্লিয়ার করা যায়, তাহলে কি তোমার সাথে ১ মাস পরে আবার পূর্বের অবস্থানের মতো মেলামেশা করা যাবে? যদি যায় তাহলে তো ভালোই হতো, তাই না? বিশ্বাস করো, আমি অন্য কারোর সাথে কোনো কিছু করিনি। আমি তোমার সাথে যা করছি, আর আমি নিজেকে একটা স্পেস, একটা গ্যাপ দিয়ে রাখছি, বুঝছো? এখন তোমাকে আবার তৈরি হতে হবে। এর জন্য যা করা লাগে, যত টাকা লাগে আমি আছি, আমি করব এটা। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। বুঝতে পারছো? ঠিক আছে সোনা, ঠিক আছে। আর শোনো, আহ এত খাই খাই করো না। আগে এটা করার পরে আমার শরীরটা একটু সুস্থ হোক, তারপরে আমার ওই যে দোতলায় বিল্ডিং এর কাজ চলতেছে, ওই কাজটা শেষ হলে উপরের রুম কমপ্লিট হয়ে গেলে পারে তখন তোমার সঙ্গে করে ওখানে থাকবো। আর শোনো, এবার থেকে কিন্তু ওইটা করার সময় প্রোটেকশন নিয়ে আসবা, প্রোটেকশন নিবা অথবা আমাকে কোনো কিছু খাওয়াইতে হবে। আর এই ভুল করা যাবে না। নিজে তো মজা নেওয়ার জন্য ভালোই তো খালি খালি থাকছো, মানে আগে পিছে কোনো কিছু ভাবো নাই। আজকে এর জন্য এই দশা, এখন বোঝো ঠেলা কার কি হবে। আমার তো কষ্ট হচ্ছেই, মাঝখানে তোমার অর্থ যাচ্ছে, তারপরে তুমি চাইলেও এই যে আমার সঙ্গে এখন মেলামেশা আর করতে পারছো না, তাই না? তে কার লস হচ্ছে? তোমারই তো লস হচ্ছে। এই জন্য বলছি কি, যে অবহেলা আর করো না, খুব দ্রুত এটা করো, তারপরে ১-১.৫ মাস সময় লাগবে, তারপরে আবার পূর্বের অবস্থানে আসবো। আর এখন থেকে আর আমি বাবা ভুল করছি না। ভুল বহুত করছি, কিন্তু এইরকম ভুল যে করছি না, এর মাসুল আমাকে এখন দিতে হচ্ছে, বুঝছো? আচ্ছা জান, এইটা করলে তোমার শরীরটা অনেক শুকায় যাবে না? আরে বাবা, শুকাইলে আর কত শুকাবে? আমি তো এমনিই ৭৫ কেজি ওজন, না হয় ৫ কেজি কমবে, তাতে কি হয়েছে? তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সোনা। তোমার আদর পাইলে, তোমার পরশ পাইলে, তোমার ছোঁয়া পাইলে তো আমার এমনিই তো শরীর ভালো হয়ে যায়। তুমি আমাকে যে, হ্যাঁ, যেরকম ইয়া দাও না, তো শরীর এমনি আরো মোটা হয়ে যায়। আমি চাইলেও কমাইতে পারি না। কত ডায়েট কন্ট্রোল করে দেখছি, কমে না, বাইরেই যায়। তো এরকমই তো ভালো, তাই না? নাকি এর চেয়ে বেশি ভালো না কম ভালো? তোমার কাছে কি মনে হয়? আরে পাগলি, তোমাকে আমার এমনিই ভালো লাগে। কারণ তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। দেখতে অনেক হ্যান্ডসাম, উচ্চতা যথেষ্ট, তারপরে নাদোষ-নুদোষ শারীরিক গঠন, হ্যাঁ? কত মসৃণ তোমার চেহারাটা, লাবণ্য, গোলগাল, চোখ দুটো টানা টানা, হরিণের মতো। বেশ মাশাআল্লাহ অনেক সুন্দরী আছো তুমি। তারপরে ভালো লাগা না লাগা সেটা হচ্ছে তোমার ট্রিটমেন্টের পরে, আল্লাহ দিলে এমনি সুস্থ হয়ে যাবা, তখন ভালো লাগবে। নিজেকে একটু কন্ট্রোলে রাখো, এবং আমিও কন্ট্রোলে থাকবো। তারপরে যা হয় হবে। না, তারপরেও সবই ঠিক আছে তোমার কথা, কিন্তু আমি চাই কি জানো? আমি চাই হলো, আমি যেন তোমাকে সবসময় আমার সবকিছু দিয়ে, আদর ভালোবাসা সহাগ দিয়ে যেন তোমাকে খুশি রাখতে পারি। তুমি আমার প্রতি অনেক সন্তুষ্ট থাকো, এটাই আমি চাই। আমি যেন তোমার কোনো কিছু কমতি না করি। আমার মধ্যে এমন কিছু আছে যা আমি তোমাকে সব যেন বিলাই দিতে পারি মনের ইচ্ছা মতো। বুঝতে পারছো? তুমি খুশি থাকলেই আমি খুশি। জান, আর কিছু বলবা? না, আর কি বলবো? যা শোনার সবই তো শুনলাম। তো ঠিক আছে, তুমি এক কাজ করবা, আগামীকাল রেডি থাকবা। আমি ঠিক বেলা ১০টার সময় ফোন করলে তুমি চলে আসবা। আমার অফিসের সামনে চলে আসবা। আমি ওখান থেকে নিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। বুঝছো? ওকে সোনা, ওকে জান, তাই হবে। তাই হবে। আমি তৈরি থাকবো কালকের জন্য। ওকে। তো আর, আর এখন কিছু বলার নাই, তাই না? তো ঠিক আছে, রাখতেছি, হ্যাঁ? ভালো থাকবা। ঠিক আছে। আল্লাহ হাফেজ।
তুমিও ভালো থাকবা, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।